বয়েজ এন্ড গার্লস যারা রেকর্ডিং দিয়ে ক্লাসটা করবা, তাই গলা খুবই খারাপ। তারপরেও চেষ্টা করছি কথা বলার, তোমরা একটু বুঝে নিয়ে কষ্ট করে। তুতের দ্রবণে তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা। তুতে মানে কি ছিল বলো? কপার সালফেট এবং 5 অণু পানি। বলো তুতে মানে কি? কপার সালফেট এবং কি 5 অণু পানি। এখানে কি কোথাও মনে হয় লিখা নেই, তা তোমরা একটু কষ্ট করে লিখে ফেলো। তুতে তুতে মানে হচ্ছে কপার সালফেট ইন্টু 5 অণু পানি, 5:2। এটা লিখে রাখো। এটা আসলে পাওয়া যায় স্বর্ণকারের দোকান, স্বর্ণের দোকানে, যেগুলোকে পরিষ্কার করার জন্য স্বর্ণগুলোকে এটা ইউজ করে দুধে। তারপরে কোথাও কেটে গেল, আগেকার দিনে এগুলো বেশি ইউজ করতো, ঠিক আছে? তাহলে কপার সালফেট এবং 5 অণু পানি, তো সেই কথাটা এখানে বলছে। ধরা যাক একটি কাঁচ পাত্রে কিছু দুধে ও পানি নেওয়া হলো। এটা অবশ্য ভুল বলছে ওরা, কারণ দুধের মধ্যে কি থাকে? পানি সহ থাকে। তো আচ্ছা, যাই হোক, তো দুধে নিল এবং কিছু কি নিল? পানি নিল। এটা তো শুধু কপার সালফেট, এটা শুধু কি কপার সালফেট। তো একটি কাঁচ পাত্রে কিছু দুধ নিল ও পানি নেওয়া হলো। দুধ এবং কি পানি নেওয়া হলো। কপার সালফেট পানিতে দ্রবীভূত হয়ে আহ, যেমন বলতো, খাওয়ার লবণ পানিতে কিভাবে দ্রবীভূত হয় বলো? NaCl তো যৌগের নাম। কিভাবে দ্রবীভূত হয়? Na প্লাস Cl মাইনাস দ্রবীভূত হয়। ঠিক আছে, কপার সালফেট পানিতে দ্রবীভূত হয়ে প্লাস এবং মাইনাসে ভাগ হয়ে যায়, কেমন? কপার হয় প্লাস, সালফেট হয় কি মাইনাস। কপার প্লাস এবং সালফেট মাইনাস আয়নে ভেঙে যায়, বিশ্লিষ্ট হয়ে ভেঙে যায়। এখন দ্রবণের মধ্যে দুইটি তামার পাত, এই কালো তামার পাত। আচ্ছা, বলতো এই কালো তামার পাতের মধ্যে আদিত্য পাতগুলো, কালো তামার পাতের মধ্যে এটাকে কি নাম বলে? আদিত্য পাত। এটাকে কি নাম বলে? এগুলো এগুলোকে কি বলে বলো? ফ্লাক্স। আচ্ছা, দুইটা দণ্ড, তড়িৎ দণ্ড, তড়িৎ দ্বার, অথবা কি বলে, বা তামার পাত, এগুলো কি বলো বলতো? Yes. আচ্ছা, এইটার একটা নাম আছে, শুধু আয়ত্ত পারবো না। এটার নামটা কি ছিল? ভেরি গুড। এটার নামটা কি? ক্যাথোড। ব্যাটারি লালের সাথে যে থাকে তাকে বলে অ্যানোড, মাইনাসের সাথে থাকে তাকে কি বলে? ক্যাথোড। ভালো আছে, ভেরি গুড। লালের দিকে কে আসে? ঋণাত্মক আয়ন। কে আসে? ঋণাত্মক আয়ন আসে। মানে এদিকে কে যায়? ধনাত্মক আয়ন যায়। বুঝলে? আচ্ছা, এটার নামটা কি বলতো? ঋণাত্মক আয়ন, কিন্তু নামটা কি? আরেকটা নাম ছিল সালফেট। না না, ওটাও না, মানে এটা কি ক্যাটায়ন নাকি অ্যানায়ন? এটাকে কি বলে? ক্যাটায়ন নাকি অ্যানায়ন? তড়িৎদ্বারের নাম হচ্ছে অ্যানোড। অ্যানোডে যে যায় তাকে বলে, অ্যানোডে যে আয়ন যায় তাকে বলে অ্যানায়ন। অ্যানোড হচ্ছে প্লাস, অ্যানায়ন হচ্ছে কি মাইনাস। কেন? কারণ প্লাস দিকে যাবে কে? মাইনাস আয়ন। বুঝতে পারছি? বুঝো না? এটা হচ্ছে কি অ্যানোড তড়িৎদ্বার। এটা কি তড়িৎদ্বার বলো? ব্যাটারির লালের সাথে যে থাকে তাকে কি বলে? অ্যানোড তড়িৎদ্বার। অ্যানোড তড়িৎদ্বারের দিকে কে যায়? ঋণাত্মক আয়ন। কে যায়? আর প্লাস কাকে টানবে? মাইনাস কে টানবে। তাহলে যাচ্ছে। তাহলে এটাকে কি বলে? অ্যানায়ন। কি বলে? অ্যানায়ন। আর এটাকে কি বলে? ক্যাথোড। কি বলে? ক্যাথোড। এর দিকে কে যাবে? প্লাস। তাহলে প্লাসকে কি বলে? ক্যাটায়ন। প্লাসকে কি বলে? বলো, মনে থাকবে কিনা? দেখি সবাই আমার দিকে দেখো। ধনাত্মক তড়িৎদ্বারের নাম কি? ধনাত্মক তড়িৎদ্বারে কোন আয়ন যায়? ঋণাত্মক আয়ন। ঋণাত্মক আয়নকে কি বলে? অ্যানায়ন। অ্যানায়ন। ঋণাত্মক আয়নকে, এখন আবার বলো, ঋণাত্মক তড়িৎদ্বারকে কি বলে? হ্যাঁ? ঋণাত্মক তড়িৎদ্বার।
তড়িৎ দণ্ড, তড়িৎ বাদ কি বলে? ঋণাত্মক তড়িৎদ্বারকে কি বলে? ক্যাথোড। চিল্লায় বলো, ঋণাত্মক তড়িৎদ্বারকে কি বলে? ক্যাথোড। ঋণাত্মক তড়িৎদ্বারে কারা যায়, কোন আয়ন যায়? ঋণাত্মক তড়িৎদ্বার ঋণাত্মক কাকে টানবে? ঋণাত্মক তড়িৎদ্বার কাকে টানবে? ধনাত্মক আয়নকে টানবে। বলো কি বলছি, পুরো লাইনটা বলো। তড়িৎদ্বারকে টানবে না, ধনাত্মক আয়নকে টানবে। বলো কি বলছি? ঋণাত্মক তড়িৎদ্বার আয়ন, তড়িৎদ্বার আর আয়ন কি সেম? তাহলে ধনাত্মক আয়ন কার দিকে যাচ্ছে বলো? ঋণাত্মক, ঋণাত্মক দণ্ডের দিকে। বলো, ধনাত্মক আয়ন কার দিকে যাচ্ছে? ঋণাত্মক দণ্ডের দিকে। ঋণাত্মক দণ্ডের নাম কি? ক্যাথোড। আর ঋণাত্মক দণ্ডে যাচ্ছে কি? ধনাত্মক আয়ন, তার নাম কি? ক্যাট আয়ন। ক্যাট আয়ন, ক্যাথোড থেকে ক্যাট, অ্যানোড থেকে অ্যান, অ্যান আয়ন, ক্যাট আয়ন। বুঝে গেছে? পুরোটা ক্লিয়ার করো হলো আমাকে তুমি। বুঝতে পারছো ভালো করে? পুরোটা ক্লিয়ার করো বলো। প্লাস, ব্যাটারির প্লাস এর সাথে কোন দণ্ড থাকে? কোন দণ্ড থাকে? দণ্ড মানে বুঝো এটা, এগুলো হচ্ছে দণ্ড। দণ্ড, তড়িৎদ্বার, তড়িৎবাদ, অনেক কিছু বলে। বলো, ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে কোন দণ্ড থাকে? অ্যানোড। কি থাকে? তুমি কি অ্যানায়ন বুঝছো? না, অ্যানায়ন তো আয়নে, অ্যান আয়ন। ক্যাথোড, ওড, অ্যানোড, ইলেকট্রোড, ইলেকট্রোড বা তড়িৎদ্বার। বলো কি বলো বলো। ব্যাটারির ধনাত্মক তড়িৎদ্বারের সাথে কি থাকে? মানে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে কোন দণ্ডটা থাকে? অ্যানায়ন তো আয়নের না। আচ্ছা, বলো এগুলোকে কি বলে? দণ্ড, তড়িৎদ্বার, তড়িৎবাদ অথবা ইলেকট্রোড। ইলেকট্রোড থেকে অ্যানোড, এবং ওইদিকে কি? ক্যাথোড। বুঝতে পারছো? দেখো আর এটা ক্লিয়ার হচ্ছে কিনা বলো তো। বলো, তাহলে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যে যুক্ত থাকে তাকে কি বলে? অ্যানোড। ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যে যুক্ত থাকে তাকে কি বলে? ক্যাথোড। ক্লিয়ার? তো ধনাত্মক প্রান্তের সাথে কোন আয়নগুলো যুক্ত হবে? মানে কোন আয়নগুলো, কোন আয়ন ধনাত্মক আয়ন নাকি ঋণাত্মক আয়ন যুক্ত হবে? প্লাস। বিপরীত আকর্ষণ করে না? তো প্লাস কাকে আকর্ষণ করবে? এটা হচ্ছে প্লাস। দেখি, প্লাস কাকে আকর্ষণ করবে? মাইনাস কি কাকে আকর্ষণ করবে? মাইনাস আবার এটা কি? প্লাস। প্লাস কাকে আকর্ষণ করবে? মাইনাস কে আকর্ষণ করবে। ক্লিয়ার কিনা বলো। তাহলে তড়িৎ দণ্ডের নাম কি এটার? সাদাতে বলতে হবে, এই তড়িৎ দণ্ডের নাম কি? অ্যানোড। এই অ্যানোডে কোন আয়ন আসবে? এই অ্যানোডে কোন আয়ন আসবে, ধনাত্মক নাকি ঋণাত্মক আয়ন আসবে? ঋণাত্মক। ওই ঋণাত্মক আয়নগুলো কি বলবো আমরা, কি নামে ডাকবো? অ্যানায়ন। উঠে যাচ্ছে, অ্যানোডে যারা যায় তারা হচ্ছে অ্যানোড। তোমার খাতায় লিখে দিতে সবাই তাদের কথাগুলো। ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যে দণ্ড, তড়িৎদ্বার বা ইলেকট্রোড, তাদের তুমি তো কলম লিখে দিতে সব লিখেছো তাদের। ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে, ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যে দণ্ড, অবলিক তড়িৎদ্বার, অবলিক ইলেকট্রোড যুক্ত থাকে, ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে, ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যে দণ্ড, তড়িৎদ্বার, দৈব, দৈব আকার, দৈব হবে, তড়িৎদ্বার বা ইলেকট্রোড যুক্ত থাকে, বা ইলেকট্রোড যুক্ত থাকে তাকে কি বলে বলো, সব একসাথে চিল্লাই। তাকে কি বলে? তাদের বলো, তাকে কি বলে? তাকে কি বলে? ইলেকট্রোড কেমনে আনে? তাকে কি বলে? অ্যানোড। বুঝতেছো না জিনিসগুলো? আচ্ছা, আমি লিখে দিচ্ছি। দেখো,
দেখো, এটা মনে করো ব্যাটারি। ব্যাটারি এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। বৃত্তিকা বোর্ডের দিকে, এটা এটা একটা তড়িৎদ্বার, এটা আর একটা তড়িৎদ্বার। এটার নাম কি? দিলে করে চিত্র সহ এঁকে গেল, এটার নাম কি? অ্যানোড। এটার নাম কি হলো? cathode। ঠিক আছে। আচ্ছা, অ্যানোডের দিকে কোন আয়ন গুলো আকর্ষিত হবে? প্লাস কাকে আকর্ষণ করবে? মাইনাস কে। কাকে আকর্ষণ করবে? মাইনাস। তো লিখলাম Na প্লাস Cl মাইনাস যদি হয়, Cl মাইনাস কোন দিকে যাবে? এর দিকে। আর এটা তো মাইনাস, তাহলে এই এই কাকে টানবে বলো? কাকে টানবে? প্লাস কে টানবে, তাহলে এদিকে। বলো বুঝে গেছে কিনা? আমি বুঝছি। আচ্ছা, তাহলে এই যাচ্ছে কার দিকে? অ্যানোডের দিকে। তাহলে এটাকে তাই কি বলা হয়? বলো বলো, এটাকে কি বলা হয়? অ্যানায়ন। এমন করছিস কেন? অ্যানায়ন। অ্যানায়ন। আচ্ছা, এই যাচ্ছে কার দিকে? ক্যাথোডের দিকে, তাই না? ক্যাথোডের নাম অনুসারে এর নাম হচ্ছে কি? ক্যাটায়ন, তাই না? বলো। ক্যাটায়ন। কিন্তু বুঝছো? বুঝতে পারছো? এটা সুন্দর করে হিসাব দাও। বলো এবার বুঝতে পারছো? তাহলে বললাম অ্যানায়ন গুলো কোন চিহ্ন বিশিষ্ট? কি ধর্মী? ধনাত্মক ধর্মী নাকি ঋণাত্মক ধর্মী? অ্যানায়ন গুলো ঋণাত্মক ধর্মী। আর ক্যাটায়ন গুলো কি ধর্মী? ধনাত্মক ধর্মী। ইলিয়া, দেখো তুমি পুরো বাবার লেখা শেষ? কি বলছো? আমি কি এখন জিজ্ঞেস করতে হবে? এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এটা না বুঝলে কোনো কোনো কিছুই তুমি বুঝবে না। এতটুকু কি তোমরা বুঝতে পারছো সবাই? পরিত্রি বারে স্পিতা চৌধুরী, তুমি? আচ্ছা, এখন দেখো, তাহলে আমরা জানি কোন একটা যৌগকে পানিতে দিলে, স্পেশালি আয়নিক যৌগকে পানিতে দিলে সে কি হয়ে যায়? প্লাসে মাইনাসে ভেঙে যায়। তো কপার সালফেটকে যখন আমি পানিতে দিলাম, সেটা কি হয়ে যাবে বলো? কপার টু প্লাস আর কি সালফেট টু মাইনাস আয়নে কি হয়ে যাবে? ভেঙে যাবে। এখন দ্রবণের মধ্যে দুইটি তামার পাত্র দিয়ে যদি পাত দুইটির সাথে একটি তড়িৎ কোষ সংযুক্ত করা হয়, এই কথাটা কোনো মানে বুঝছো তোমরা? এর মানে বুঝছো কিনা দেখো তো। এখন দ্রবণের মধ্যে, কোন দ্রবণ? এই দ্রবণের মধ্যে
দুইটি তামার পাত্র ডুবিয়ে যদি পাত দুইটির সাথে একটা ব্যাটারি যুক্ত করে দিই, এটা তড়িৎ কোষ। তড়িৎ কোষ মানে কি না জানলে উপরে লিখে রাখতে পারবো বইয়ে। তড়িৎ কোষ মানে কি ব্যাটারি, ব্যাটারি সংযুক্ত করা হয়, তাহলে আয়নের মধ্যে প্রবাহগুলো কি হয় শুরু হয়। এগুলো দেখি একটা প্রবাহ শুরু হবে। কপার প্লাস আয়ন গুলো ক্যাথোডে গিয়ে জমা হবে বলতো কেন? পরীক্ষা বলতো কেন কপার প্লাস গুলো অ্যানোডে গিয়ে জমা এই ক্যাথোডে গিয়ে জমা হচ্ছে? কারণ বলো অরিত্রী, তোমাকে তোমাকে বলছে কপার প্লাস আয়ন গুলো কেন ক্যাথোডে গিয়ে জমা হচ্ছে? কারণ প্লাস কাকে টানবে? মাইনাস কে টানবে, তাই প্লাস গুলো কার দিকে চলে যাচ্ছে? দিকে চলে যাচ্ছে, অর্থাৎ ক্যাথোডের দিকে চলে যাচ্ছে। তাই এটাকে কি বলা হয় বলতো, কি আয়ন? ক্যাটায়ন। ভেরি গুড। আচ্ছা, এখন দেখো কপার আয়ন গুলো ক্যাথোডে গিয়ে ক্যাথোড থেকে দুটি ইলেকট্রন গ্রহণ করে, মানে কি? হ্যাঁ। আচ্ছা, বলো তো তোমাকে কি NaCl টা কি বলছিলাম? NaCl টা কি এখানে নাই? NaCl টা এখানে নাই না? আচ্ছা, তাহলে তোমরা এটা জানো না, তোমাদের এটা একটু আরো ডিটেলসে বলছি, একটু মনোযোগ দিয়ে শোনো। কপার 2+ কখন হয়? যখন, বলো কপার 2+ এটা কখন হয়? কি কারণে হয় স্যার? পানিতে তাই, এটা একটা কারণ। আর মূলত কপার কয়টা ইলেকট্রন দান কপার? আচ্ছা, Na+ কেন হয় বলো তো? Na+, Na থেকে Na+ কেন হয়? সবাই, Na থেকে Na+ কেন হয়? একটা দিয়ে ফেলে তাই, ঠিক আছে? একটা দিয়ে ফেলে তাই Na+ হয়। তাহলে কপার থেকে কপার 2+ কেন হয়? দুইটা দান করে ফেলে। তো আমরা যদি দান করে, এখানে বলছে কি সে গ্রহণ করে, দেখো কপার আয়ন গুলো ক্যাথোডে গিয়ে ক্যাথোড থেকে দুই ইলেকট্রন গ্রহণ করে। কি কাণ্ড! সারা জীবন পড়ে আসলাম কি, এখানে ফার্স্টে কি টেনশন কাজ করছে না একটা? মাথার অনেক উপর দিয়ে যাচ্ছে, কথার কোনো আগা মাথা নেই স্যার। স্যার আপনি বলছিলেন স্যার এনে, গতকাল ক্লাসে লিখছিল এটা দেখো, Na 11টা একটা ইলেকট্রন দিয়ে দিলে কি হয়? Na+ হয়। তাহলে স্যার নিশ্চয় কপার দুই ইলেকট্রন দিয়ে কপার 2+ হয়েছে। হ্যাঁ, কপার দুইটা ইলেকট্রন দিয়ে কি হয়েছে? কপার 2+। কিন্তু ওটা হচ্ছে কি স্বাভাবিক অবস্থায়, কিন্তু যখন সে ঘরের ভিতরে ঢুকে যাবে, এটা বলে তাদের ঘর, তারা উল্টো কাজ করে। হ্যাঁ, আমি বলি, মৃত্তিকার কথা বলি। সে আহ কি করছে, তাকে তার বাবা 100টা টাকা দিচ্ছে। সে কি করছে, একটা গরিবকে 20 টাকা দিয়ে আসছে। তাহলে গরিব তাকে কি বলছে? দাতা। মনে করো সে 100 টাকা পাইছে, সে মনে করো এই গরিবকে, পার্সন নেম, হ্যাঁ, অর্পা, অর্পাকে কি করছে? 20 টাকা দান করছে। তাহলে অর্পার কাছে সে কি দাতা, আর ওর কাছে সে কি মৃত্তিকার কাছে সে কি গ্রহিতা, গরিব। তাহলে ও প্লাস ও কি মাইনাস। এবার ঋত্বিকা যখন তার ঘরে গেল, ঋত্বিকা যখন এই ঋত্বিকা দান করছিল, যে যখন ঘরে আসছে সে বলছে বাবা বাবা আমাকে 20 টাকা দাও। বলছে, কেন? বলছে, আমি কি ওখানে দাদা হাতে দায় সে যাচ্ছি, ক্লাসে যাচ্ছি, ঘরে যখন আসছে তো আর বলতে পারছে না বাবা আমাকে টাকা দাও। সে কি করছে ওখানে কি উল্টা কাজ করে, এটা তাদের ঘর, বুঝছো? সে মুক্ত অবস্থায় কি করে? ইলেকট্রন দান করে। মুক্ত অবস্থায় কপার কপার 2+ হয়, সোডিয়াম সোডিয়াম+ হয়। তো ও মুক্ত অবস্থায় কি করছিল বলো? মুক্ত অবস্থায় সে কি করছে? 20 টাকা দিয়ে দিচ্ছে। এই মুক্ত অবস্থায় কি করছে? খুললাম খুললাম, 20 টাকা নিয়ে নিছে। সে হচ্ছে কি বড়লোক, সে হয়ে গেছে কি গরিব। এই প্লাস এই হচ্ছে কি মাইনাস। এবার ঘরের মধ্যে আসছে সে, কয় টাকা দিয়ে আসছিল? তাহলে তার 100টার মধ্যে 20 টাকা শর্ট করছে না? ওর স্কুলে ফি দিতে হবে বা কিছু একটা করতে হবে। সে বলছে বাবা আমাকে 20 টাকা দাও। সে এখন বাসায় গিয়ে কি কি আসছে? উল্টো গরিব, রোহিতা, দাও 20 টাকা দাও। তো তার মাথায় কি করলো? 20 টাকা দিল। অপরদিকে ঋত্বিকা, এই অর্পা, গরিব অর্পা, তার বাসায় গিয়ে তার ছেলে মেয়েকে কি করলো? ধর এই 20 টাকা নেই, তাহলে তার ছেলে মেয়ের কাছে সে কি হয়ে গেল? উল্টো দাতা। মুক্ত অবস্থায় সে দাতা, সে গ্রহীতা। আর ঘরের মধ্যে মানে কি
তড়িৎ বিশ্লেষণ, ঘর মানে বুঝতেছো, তড়িৎ বিশ্লেষণের মধ্যে, এই তড়িৎ বিশ্লেষণ কোষের মধ্যে তারা উল্টো আচরণ করে। কিরকম? দাতারা হয়ে যায় গ্রহীতা, গ্রহীতারা হয়ে যায় কি দাতা। তাহলে সে কি করে? দুইটা ইলেকট্রন গ্রহণ করে, এ কি করে? দুইটা ইলেকট্রন দান করে। বলে আমি কেমন বুঝাইছি এটা? আগে অনেকজন পড়ছো বিভিন্ন জায়গায় এটা, জিনিসটা এইভাবে করে মনে রাখলে সবসময় মনে রাখতে পারো। তো এটা কি তাহলে সে কি ভুল বলছে? এটা কি সে ভুল বলেছে? কপার আয়ন গুলো ক্যাথোডে গিয়ে ক্যাথোড থেকে দুইটা ইলেকট্রন গ্রহণ করে। এটা কোথায়? তড়িৎ বিশ্লেষণ কোষের মধ্যে। বলো, মুক্ত অবস্থায় কপার কি করে? সবাই, মুক্ত অবস্থায় কপার কি করে? চিল্লাই বলো না, আমিও না চিল্লাম, তোমরা চিল্লা পাচ্ছ না। মুক্ত অবস্থায় কপার কি করে? ইলেকট্রন দান করে। আর এই ঘরের মধ্যে সে তড়িৎ বিশ্লেষণের মধ্যে সে কি করে? ইলেকট্রন আধানহীন তামায় পরিণত হয়েছে, ইলেকট্রন গ্রহণ করে। আচ্ছা, সে 20 টাকা যদি পেয়ে যায়, সে আবার মুক্ত হয়ে যাচ্ছে না? থেকে যদি ঘর থেকে যদি 20 টাকা পেয়ে যায়, সে কি আবার মুক্ত হয়ে যাচ্ছে না? কপার আছে, দুইটি ইলেকট্রন পেয়ে গেলে তামা কিসে পরিণত হয়? মুক্ত, তথা আধানহীন তামায় পরিণত হয়ে ক্যাথোডে গিয়ে কি জমা হতে থাকে। মানে কি জমা হতে থাকে। অপরদিকে আরেকজন কে আছে বলো? সালফেট। আরেকজনকে গরিব সালফেট, গরিব অর্বান। আয়ন গুলো অ্যানোড দ্বারা আকৃষ্ট হয়ে সেখানে যাবে, হচ্ছে গেল, আমরা জানি। সেখান থেকে দুইটি ইলেকট্রন কি করবে? তার ছেলে মেয়েকে কি করছে? ধর 20 টাকা নেয়, ছেলেমেয়ের কাছে সে কি দাতা শাস্ত্র ঘরের মধ্যে, তো কি করলো? দুইটি ইলেকট্রন ত্যাগ করে আধানহীন হয়। ক্লিয়ার? আধানহীন সালফেট অ্যানোড থেকে, আধানহীন সালফেট অ্যানোড থেকে কপার গ্রহণ করে, কপার সালফেট, এগুলো কি দণ্ড বলতো? তড়িৎ দণ্ড। তড়িৎ দণ্ডটার নাম কি? এই তড়িৎ দণ্ডগুলো অনেক কিছু হতে পারে, তামা, লোহা, সিলভার, অনেক কিছু, অ্যালুমিনিয়াম, অনেক কিছু হতে পারে। এখানে তড়িৎ দণ্ডটা কিসের? বলো না, এখানে তড়িৎ দণ্ডটা কিসের? কোন ধাতু? একটা বাদ না, দণ্ড মানে কিছু একটা দিয়ে বানাইছে, লোহা, পিতল, সিলভার, অ্যালুমিনিয়াম, কিছু একটা দিয়ে বানাইছে। এটা কি? এখানে বলছে এটা কি? কিসের পাত? তামা। তাহলে এখানে কি আছে? তামা। তামার রাসায়নিক সংকেত কি? রাসায়নিক প্রতীক কি? কপার। তামা মানে হচ্ছে কি? কপার। তামা মানে কি বলো? কপার। এখানে তাহলে তুমি লিখে রাখো, তামা লিখে, তামা নিচে লিখো সিইউ। তামার নিচে লিখে রাখো সিইউ। সিইউ মানে দেখা হবে, সিইউ না, সি ইউ। আর তুমি তুমি কিছুটা বলো সিইউ। ওদিন পরীক্ষায় না দেশে বানান ফেসে গেছে, বানান ভাষা ফেসে কি বলছে? সিইউ। ওই সিইউ সেই সিইউ না। কাদানিতে পড়ে থাকে এতটা। আচ্ছা, তাহলে অন্যদিকে সালফেট আয়ন গুলো অ্যানোড দ্বারা আকৃষ্ট হয়ে সেখানে যাবে, এটা আমরা বুঝছি। সেখানে দুইটি ইলেকট্রন ত্যাগ করবেন। তাহলে সালফেট মুক্ত হয়ে গেল না? এই মুক্ত সালফেটটা কার সাথে যুক্ত হবে জানো? মুখ বন্ধ। এই মুক্ত সালফেটটা কার সাথে যুক্ত হবে? কার সাথে যুক্ত হচ্ছে বলো না? এর সাথে না, যুক্ত সে কি কোনো করবে? কপার সালফেট। এই কপার সালফেট আবার এখানে কি, তোমরা জিনিসটা বুঝো, সালফেটটা কোথায় যাচ্ছে বলো? কথা বলো, সালফেটটা কোথায় যাচ্ছে সবাই? অ্যানোডে গিয়ে সে কি করবে? গিয়ে সে কি করবে? ইলেকট্রন দুইটা ইলেকট্রন এরপরে দান তো করলো। দান করার পর কি, এই যেমন এখানে সাথে যুক্ত হয়ে গেছিল, এটাও কপার, এটাও কি, বলো না এটা কি? দুইটা ইলেকট্রন গ্রহণ করে সে কি হয়ে যাবে? মুক্ত কপার। আবার বলো, এটা কি? কপার আয়ন। এটা কি? বন্ধন। এটা কি? বলো না এটা কি? কপার আয়ন। ভুল বলো না, এটা কি কি বলে? আর এটা কি? কপার দণ্ড বা মুক্ত কপার। তো এই মুক্ত কপার, মুক্ত কপার সাথে কি যুক্ত হয়ে যাচ্ছে? মুক্ত মুক্ত কি হয়ে যাচ্ছে? যুক্ত হয়ে যাচ্ছে। আগে কি যুক্ত হতে পারছিল? কেন পারছিল না? আয়নিত অবস্থায় আগে দুইটা ইলেকট্রন নেয়, তারপর সে কি এর সাথে যুক্ত হয়ে যাচ্ছিল। অপরদিকে সালফেট কি করে দেখো? সালফেট কি কি করছে? দুইটা ইলেকট্রন দান করতেছে। মুক্ত সালফেট হয়ে গেছে না? এই মুক্ত সালফেট তার এদিকে কেউ মানে ভাটাকরা হয়ে এরকম তো না, সে কার সাথে যুক্ত হয়ে যাবে?
কপারের সাথে যুক্ত হয়ে কি করবে, কপার সালফেট। কি যুক্ত করবে, কপার সালফেট। আচ্ছা বলো তো, এই দ্রবণটার নাম কি? তুমি যে দ্রবণটা নিচ্ছ এখানে সেটার নাম কি? কপার সালফেট। এখানে উৎপন্ন হয়েছে কি, এখানে উৎপন্ন হয়েছে কি, কপার সালফেট গুলো কোথায় এসে জমা হবে, এই দ্রবণের মধ্যে একে সঙ্গ দিবে। এই আবার এই যে ঘটনা ঘটাবে, দেখছো কাটা দিয়ে কাটা তোলা বলে এটাকে। আমি এখানে দ্রবণ হিসেবে কিনেছিলাম কপার সালফেট, কিনেছিলাম বলো, কপার সালফেট আর পানি। তাহলে কপার সালফেট গুলো কি, কপার সালফেট গুলো কি ভেঙে গেছিল, ভেঙে কি উৎপন্ন করছে বলো, বলো না কপার, কি বলবো, কপার আয়ন। কপার আয়নটা কি প্লাস নাকি মাইনাস? প্লাস। ওদিকে তাকে আমার দিকে দেখো, কপারটা কি প্লাস, বলো প্লাস। কার দিকে যাবে, মাইনাস কি, মাইনাস ইলেকট্রনের দিকে যাবে, মাইনাস ইলেকট্রনের দিকে যাবে। যেটাকে আমরা আমরা কি বলি, মাইনাস ইলেকট্রনের নাম কি বলতো, ক্যাথোড। কিভাবে বলবা, তাহলে কপারটাকে কোন আয়ন বলে, অ্যানায়ন নাকি ক্যাটায়ন? এতক্ষণ কি বললাম, কপার প্লাস ধনাত্মক আয়ন। কোন ইলেকট্রন মানে তো বুঝো, ইলেকট্রনের কি কি নাম আছে বলো, তড়িৎদ্বার, তড়িৎবাদ, তড়িৎদণ্ড, ইলেকট্রন, সবগুলো সেম কথা। কপার প্লাস আয়নটা, এ বাবা সোজা হয়ে বসো, কপার প্লাস আয়নটা কার, কোন অ্যানোডের দিকে, কোন ইলেকট্রনের দিকে যাবে, মাইনাস। মাইনাস ইলেকট্রনের নাম কি, ইলেকট্রন। কেমন, তাহলে কপার কি কোন আয়ন বলবো, ক্যাটায়ন। কি বলবো, ক্যাটায়ন। এতটুকু আমরা বুঝছি, এগুলো খুবই ইম্পর্টেন্ট, বলবো খুবই 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 ইম্পর্টেন্ট। কিন্তু আসবেই আসবে এগুলো, সো মনোযোগ দিয়ে পড়ি, মাথায় যাচ্ছে জিনিসগুলো। আচ্ছা এখন বলো, কপার থেকে, কপার কি 2+, কপার কি, কারণ সে বাইরে কটা ইলেকট্রন দান করে আসছিল, ঘরের মধ্যে আসে সে কি করবে, দুইটা কাছ থেকে গ্রহণ করবে, কাছ থেকে, মানে বাবাটাকে এখানে দণ্ডটা, মানে কি, সে ক্যাথোড থেকে দুইটা ইলেকট্রন গ্রহণ করবে। আমার কথাগুলো কি তোমার বুঝতেছো, বুঝতে মনে হতো, আমি তো ডিটেলস আমি আসলে তো এটাই পড়াবো যে একটাই পড়াবো আজকে শুধু, কারণ এটা তোমাদের আসবে আসবে পরীক্ষায়। তাহলে আমি আবার ফার্স্ট থেকে বলছি, সবাই খুব মনোযোগ দিয়ে দেখো। তুমি এখানে দ্রবণ হিসেবে কি নিছো বলো তো, কপার সালফেট এবং পানি। বলো কি নিছো বলো, কপার সালফেট এবং পানি। সেখানে এটা কি ভেঙে যাচ্ছে, সেখানে সেটা কি ভেঙে যাচ্ছে, লক করতে হচ্ছে, লক লক, সেখানে সে কি ভেঙে যাচ্ছে, ভেঙে সে কি কি উৎপন্ন করবে, কপার আয়ন এবং সালফেট আয়ন। বলো কি উৎপন্ন করবে, কপার আয়নটা কি প্লাস নাকি মাইনাস, প্লাস। কপার, কপার আয়নটা কি প্লাস নাকি মাইনাস, প্লাস। এই প্লাস কপার আয়নটা কোন দণ্ডের দিকে আকৃষ্ট হবে, প্লাস আয়নটা কোন দণ্ডের দিকে আকৃষ্ট হবে, মাইনাস আয়ন। মাইনাস আয়নের নাম কি, বলো না, মাইনাস আয়নের নাম কি, ক্যাথোড। তাহলে কপারটাকে আমরা কি বলবো সেই হিসাবে, কি আয়ন বলবো, সবাই একসাথে বলো কি বলবো, ক্যাটায়ন। এটা কি এতটুকু বুঝতে পারছে, বলো, কপার বাইরে গিয়ে কিসে যাচ্ছিল, দাতা, কিসে যাচ্ছিল, দাতা। এখানে ঘরে এসে কি হয়ে যাবে, গ্রহিতা। আচ্ছা, সে কার থেকে গ্রহণ করবে, তামার পাত্র, অর্থাৎ ক্যাথোড থেকে। কার থেকে গ্রহণ করবে, এটাই কিন্তু তামার পাত্র, শুধু তামার পাত্র হবে না, কি করবো, ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে কপার যদি দুইটা ইলেকট্রন গ্রহণ করে সে কিসে পরিণত হয়ে যাবে, মুক্ত কপারে। কিসে পরিণত হয়ে যাবে, মুক্ত কপার। এই মুক্ত কপার, এই মুক্ত কপারের সাথে যুক্ত হয়ে যাবে, আর ক্যাথোড ধারণের সাথে কি যুক্ত হয়ে যাবে, এটা আমরা বুঝে গেছি এই পার্টটা। অপর দিকে, অপর দিকে সালফেট আয়ন, দেখো অপর দিকে সালফেট আয়নের মধ্যে কি ঘটনা ঘটবে দেখি বলো তো, সালফেট হচ্ছে কি আয়ন, ঋণাত্মক আয়ন। কি আয়ন, সে কার দিকে আকৃষ্ট হবে, হ্যাঁ, ধনাত্মক আয়নের দিকে, বা নাম কি তার, অ্যানোডের দিকে আকৃষ্ট হবে। তো সালফেট আয়নে কয়টা ইলেকট্রন কম ছিল, কয়টা, দুইটা। সে সেগুলো কি করবে, না সরি বেশি ছিল, দুইটা ইলেকট্রন কি ছিল, বেশি ছিল। সে সেগুলো কি করবে,
অ্যানোডকে দান করবে। এসব দান করে সে কি করবে, মুক্ত সালফেট, এবং মুক্ত সালফেট কপার সাথে যুক্ত হয়ে কি তৈরি করবে, কপার সালফেট। সেই কপার সালফেটটা কোথায় চলে আসবে, আবার দ্রবণতে চলে আসে, এই সেম ঘটনাটা ঘটাতে থাকবে যতক্ষণ পর্যন্ত এটা কি ক্ষয় হয়ে যায়নি। ওখান থেকে কপার নিয়ে নিচ্ছে না, ইলেকট্রন দিয়ে তোকে আমি ইলেকট্রন দিব, আর তোকে আমার সাথে কি যুক্ত হতে হবে, এদের যুক্ত হয়ে এখান থেকে কি আস্তে আস্তে এটা কি ক্ষয় হয়ে যাবে একটা সময় গিয়ে, তখন আর বিক্রিয়া হবে না। ফুল ডিটেলস তোমরা এখনই খাতায় লিখবা কি কি বলছি সবাই। দেখি অভিজ্ঞান চৌধুরী ডিটেলস বলো যা বলেছি, তাহলে পুরো ঘটনাটা বলো। বল, আগে বল, আমি শুনতে যাচ্ছি। বলো, বুঝো নাই? লিখো, আমি তাহলে ওদের হেল্প করছি, লিখো তুই দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। একটাই বই, বেশি পড়ার দরকার আছে, কারণ এটা পরীক্ষা আসবেই। লিখো দুধের দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করতে। তোমরা কি এটা কি বাসায় দেখতে পারবা? দুষ্টামি তো ঘটনাটা প্রয়োজন, তুমি আরেকবার ডায়মন্ডটা দেখে না, কারণ লিখতে তো পারবা। আচ্ছা, তো দেখো এখানে কি বলছিলাম, ওই ওই কথাটাই বললাম, তাহলে কভারটা আসলে কি ক্ষয় হয়ে যাচ্ছে, কোন কভারটা, অ্যানোডের কভার নাকি ক্যাথোডের কভার? কার কভার? এখানে তো জমা হচ্ছে, এটা ক্ষয় হবে না, কি ক্ষয় হচ্ছে এটা। তো এইটা এই কথাই বলতে, সুতরাং দেখা যাবে লবণ থেকে যে পরিমাণ কপার কোথায় জমা হচ্ছে বলো, ক্যাথোডে জমা হচ্ছে, কোথায়, ঠিক সেই পরিমাণ কপার অ্যানোড থেকে ক্ষয় হয়ে, এখানে একটা কথা লিখতে পারো, অ্যানোড থেকে ক্ষয় হয়ে দ্রবণে চলে আসছে। এটা তুমি এখানে লিখতে পারো, অ্যানোড থেকে, এখানে 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 অ্যানোড থেকে ক্ষয় হয়ে দ্রবণে চলে আসছে। এই কথাটা লিখলে ভালো হবে তোমাদের জন্য বুঝতে। লিখছো, ক্ষয় হয়ে দ্রবণে চলে আসছে, তার মানে কি বোঝাচ্ছে, কে ভারী হচ্ছে বলতো, কে ভারী হচ্ছে ক্যাথোড, কে হালকা হচ্ছে, এই কথাটা এখানে বুঝো। অর্থাৎ মোট ফল হচ্ছে অ্যানোডের ভর যতটুকু হ্রাস পায়, ক্যাথোডের ভর ততটুকু কি বৃদ্ধি পায়। আমাদের মনে হবে অ্যানোড থেকে কপার বুঝি ক্যাথোডে কি স্টুকরো করে জমা হচ্ছে, আসলে হচ্ছিল না জিনিসটা। আচ্ছা, কিন্তু ইলেকট্রন দুইটি ইম্পর্টেন্ট, ইলেকট্রনটি তামার বদলে অন্য কোনো নিষ্ক্রিয় ধাতুর তৈরি হলে ক্যাথোড ঠিক আগের মতোই তামার অণু জমা হবে। কিন্তু কপার সালফেট অ্যানোড থেকে কি কপার নিতে পারতো? তুমি যদি তামা, তামা মানে কি বলো, কপার, বলো তামা মানে কি, তুমি যদি কপার দণ্ড না নিয়ে অন্য কোনো দণ্ড নিতাম, মনে করো এখানে হচ্ছে কি অ্যালুমিনিয়াম, এর সাথে কে যুক্ত হতো, কপার যুক্ত হতো, এই দণ্ডটার সাথে বুদবুদ বুদবুদ করে কি জমা হতো, কপার। কিন্তু এখানে থেকে কি যেতে পারতো, কারণ তো কপার নাই, কপার থাকলে তো জমা হবে, এই কথাটাই বলছে। তো কপার সালফেট হতে পারবে না, ওটা শুধুমাত্র বাড়তি ইলেকট্রন ত্যাগ করে পানির সাথে বিক্রিয়া করে H2SO4। কারণ কি, সালফেট কি বলছিলাম ফাটাক রায়, দেখি এরকম করে ওই যে ফাটাক দিয়ে তা বলে না এটাকে, হ্যাঁ, মানে ওখান থেকে বের হয়ে সে কি শুধু ঘুরবে, পাগল মতো ঘুরবে, এদিকে যাবে ওদিকে যাবে, কোথায় যাবে, সে কাউকে না পেয়ে বলবে কি পানিকে অফার দিয়ে বসবে, পানি প্লিজ আমাকে হাইড্রোজেনটা দিয়ে দেয়, কারণ সালফেট হচ্ছে কি বলো মাইনাস, যে কাকে টানবে, হাইড্রোজেন দিয়ে প্লাসকে, তাহলে H2SO4 তৈরি করবে। বলো বুঝে গেছে কি? এটা কখন করবে বলো, কখন করবে, যখন, এই কথাটা ইম্পর্টেন্ট, বাবা খুবই ইম্পর্টেন্ট এটা, যখন তড়িৎ দণ্ডটা তামা না হয়ে অন্য কিছু হবে। আর তামা হলে কপার, তামা মানে কি কপার সালফেট গুলো হয়ে আবার এখানে চলে আসতো, তাহলে এটা তামা না। যদি তামা যদি না নিয়ে এই, এটা হচ্ছে আরেকটা প্যারা, এটা হচ্ছে আরেকটা আরেকটা প্রশ্ন মনে করো, তামা মানে অন্য কিছু নিছে, তখন কপার সালফেট তো তৈরি হবে না, তখন কি তৈরি হবে তার পরিবর্তে বলো, তখন H2SO বা
সালফিউরিক অ্যাসিড এবং এবং H2 কে ছিল বলো ও, কি ছিল বলো H2O, সালফেট কার সাথে বিক্রিয়া করছে বলো, কি ছিল পানিতে, কি ছিল H2O, সালফেট কার সাথে বিক্রিয়া করছে H এর সাথে, ঠিক কি উৎপন্ন করছে H2SO4, বলো বেচারা কে বসে আছে এখানে, অক্সিজেন কি করবে, সেও কি এই ও আরেকটা ওর সাথে যুক্ত হয়ে কি তৈরি করবে O2, বুঝলেন, কেউ তো মুক্ত অবস্থা থাকে আয়ন অবস্থা থাকতে জানে, সে কি করবে আরেকটা আয়ন নিয়ে কি তৈরি করে ফেলবে অক্সিজেন, তখন অক্সিজেন কি গ্যাস, তখন একটা কি বুদবুদ তৈরি হবে, এটাই বলছেন অক্সিজেন গ্যাস বুদবুদ আকারে বিরাজ করে, ফলে আমরা দেখবো তখন কাকে হিট করছিল, যখন কপার তরল ছিল তখন কে ক্ষয় হয়ে যাচ্ছিল বলো, অ্যানোডটা, তখন ওর উপর তেমন একটা প্রেশার পড়ছিল না, এখন কার্বনের প্রেশার পড়তেছে না, ক্যাথোড তো শক্ত হচ্ছে সবসময়, ভারী হচ্ছে, এটা নিয়ে সমস্যা নেই। এখন আর অ্যানোড ক্ষয় হচ্ছে না, কে কে ক্ষয় হয়ে যাচ্ছে, কার উপর সে অ্যাটাক করতেছে, দ্রবণের উপরে, আগে দ্রবণের কোনো অ্যাটাক করছিল, দ্রবণের শুধু একবার অ্যাটাক করছে, প্রথমবার, প্রতি এখানে যাচ্ছে, তারপরে এখান থেকে কপার তৈরি হয়ে সেটা এখানে চলে আসতেছে, কিন্তু যখন কপার দণ্ড হবে না, তখন কি কি হবে বলো, এটা ঠিক ছিল, কিন্তু এটা কি হবে, সালফারটা কি আর কপারের সাথে যুক্ত হতে পারছে, কার সাথে যুক্ত হবে, কাউকে না পেয়ে ওই দ্রবণের পানির গেজের সাথে যুক্ত হয়ে যাবে, কি উৎপন্ন করবে H2SO4, কে এখন কে ঘুরবে, অক্সিজেন অক্সিজেন কি হয়ে যাবে, পড়ে যাবে, তাহলে এখানে কোনো প্রেশার আছে এখন, প্রেশার কার উপরে পড়ছে, দ্রবণের উপরে, কার উপরে, দ্রবণের উপরে, আগে কার কে কে ক্ষয় হচ্ছিল আগে, অ্যানোড, যখন সেটা কপার দণ্ড হয়, কপার দণ্ড না হয়ে যদি অন্য কোনো দণ্ড হয়, তাহলে কার উপর প্রেশার পড়বে, দ্রবণের উপর, এই যে, এটাই বলছে, ফলে আমরা দেখবো দ্রবণের ঘনত্ব কি ধীরে ধীরে কমে আসছে, আগে কার ঘনত্ব কমে আসছিল, অ্যানোডের, এখন কার, দ্রবণের, বলো আপনাকে বুঝতে পেরেছি, সুন্দর করে বুঝছেন একদম, এত সুন্দর করে কেউ বুঝেছে কখনো, গল্পের মতো প্রথম তো পুরো গল্পের সব ঘুমায় করতেছে, ভালো করে বুঝছো এখন? এত সুন্দর করে কেউ বুঝেছে, তাহলে আজকে তোমরা এটা নোট করে ফেলবে, যারা আসলে তারা ভুল কাজ করেছে আজকে, একদম সুন্দর করে নোট করে ফেলবে এটা, হ্যাঁ, সাথে তোমরা একটু যেভাবে পড়াইছি এবার একটু পরের পরটা একটু পড়ে ফেলে, একদম সেম সেম, বাইরে তোমরা নিজেরা পড়ে পড়ে দেওয়া হয়তো বা, হ্যাঁ, গণিত হচ্ছে 7.1 সব গণিত,